ছোট্ট ওমর ফারুক দেখতে স্বাভাবিক শিশুর মতো হলেও বাস্তবে লড়ছে ভয়াবহ এক মরণ ব্যাধির সঙ্গে। জন্ম থেকেই তার শরীরে নেই স্বাভাবিক শ্বাসনালী। প্রথমে রয়েলে হয়েছিল, রয়েলে যাই 2 দিনের দিন হের মা অসুস্থ শরীর লই হেরে হাসপাতাল লই গেছি। মেলা কষ্ট করি আসিল, যাই কিছু আসিল সব কিছু ওলার নালে দিয়ে দিছে, এখনো ভালো হয়নি। এখন যদি টাকা পয়সা ডালতে পারে এই ছেলেটা ভালো হইতে পারে। দীর্ঘ 7 বছর ধরে শ্বাস নেয়ার এক অমানবিক সংগ্রাম করে জীবনযাপন করছে ওমর ফারুক। পৃথিবীর আলো দেখাই যেন ছোট্ট এই শিশুটির কাছে অভিশাপ। স্বাভাবিক বায়ুপথ না থাকা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় কনজেনিটাল অ্যাট্রেসিয়া অব ট্রাকিয়া, এটি মূলত জন্মগত একটি বিরল রোগ। আমার বাচ্চারা জন্ম থেকে থাকে না, চাষিদেরও নেই। এই বাচ্চাগুলো হাজার হাজার টিন শেষ করিয়ে লেছি, টাকার অভাবে বাচ্চা চিকিৎসা করতে পারি না, ঘরে পানি হয়ে জড়িয়ে হইলে কত কষ্টের মধ্যে আসি। ও আল্লাহ পাক ছাড়া কে কইতে ইচ্ছে না। সমাজের যদি সবাই আরো হেল্প করতে তার উদ্যোগে ভালো হইতো। নোয়াখালীর সদর উপজেলার 9 নং কালাদ্রাপ ইউনিয়নের চুলডগি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের ছেলে ওমর ফারুক। ছেলেকে বাঁচাতে অসহায় এই পরিবারটি বিক্রি করেছেন তাদের সহায় সম্বল। জমানো টাকা থেকে শুরু করে খামারের গরু পর্যন্ত সবকিছুই উজাড় করে দিচ্ছেন তারা। জয়নাল আবেদিন ভাইয়ের ছেলে ওমর ফারুক অনেকদিন ধরে অসুস্থ। ওর বয়স 7 বছর। জন্মের পর থেকে ওর পিছনে অনেক টাকা উনি ব্যয় করছে। ওনার জায়গা সম্পত্তি যা ছিল উনি সবকিছু বিক্রি করে দিচ্ছে। ওনার কয়টা গরু ছিল উনি এগুলো বিক্রি করে ওর চিকিৎসা খরচ বহন করছে। এখন এই মুহূর্তে ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। এখনো ওনাদের ওই টাকা এখন খরচ চালানোর মতন ওই অ্যাবিলিটি এখন নেই। আশেপাশে যারা আছেন বিত্তবান সবার কাছে অনুরোধ, ওনার পাশে দাঁড়ান, ওনাকে সহযোগিতা করেন। একদিকে ছেলের জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে নেই মাথা গোঁজার ঠাঁই। চিকিৎসকদের মতে ওমর ফারুকের এই রোগটি বিশ্বে অত্যন্ত বিরল একটি রোগ। উন্নত অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব, আর এর জন্য প্রয়োজন অন্তত 2 থেকে 3 লাখ টাকা। ছেলেটা যদি উন্নত মানের কোনো চিকিৎসা যদি পায় তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে এই ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই মিলে এই জিনিসটাকে সাহায্য করেন, এই ছেলেটাকে সুস্থ হওয়ার চেষ্টা করুন। এই অবস্থায় ছেলেকে বাঁচাতে অসহায় এই পরিবারটি এখন সমাজের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। প্রতিবেশীরা ওমর ফারুককে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। দেশবাসীর কাছে আবেদন জানায় মনে করেন তার ছেলের চিকিৎসার জন্য। মাত্র কয়েক লাখ টাকার অভাবে কি একটি শিশুর ফুটফুটে জীবন প্রদীপ নিভে যাবে? সমাজের বিত্তবানদের সামান্য অনুদানই হয়তো ফিরিয়ে দিতে পারে ওমর ফারুকের স্বাভাবিক নিঃশ্বাস, স্বাভাবিক জীবন। আপনারা মেহরবানি করি আর হুতুরে সাহায্য করেন, নাতিদের অবসান করাবেন।